সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 এই তিন শব্দ যদি একবার জীবনে কবুল হয়ে যায় এই লোকটার নিশ্চিত ঠিকানা জান্নাত। কি এই লোকটা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তোমার একাকিত্বে তোমার লোকালয়ে তুমি তোমার রবের জিকির করো। ওয়াজকুর রাব্বাকা তুমি তোমার রবের জিকির করো। ওয়াজকুর রাব্বাকা তুমি তোমার রবের জিকির করো। তাহলে তুমি করো, তুমি করো। এখন আমি যখন পড়ছি ওয়াজকুর রাব্বাকা, এবার রব বলেন তুমি করো, 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 তুমি করো। কে করো? কাকে কাকে বলছে? হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তুমি তোমার রবের জিকির করো। ফি নাফসিকা তোমার মনে মনে, তোমার হৃদয়ে হৃদয়ে। তাদাররুআ যেন তেন ভাবে নয়, তাদাররুআ কেঁদে কেঁদে। তাদাররুআ বিনয়ে বিনয়ে। তাদাররুআ কি তর্জমা করবেন? বিনিয়ে বিনিয়ে। অখিফাতান এবং ভয়ে ভয়ে। আশায় আশায়, ভয়ে ভয়ে। ভালোবাসায় ভালোবাসায়। বলেন ভালোবাসায়, আশায়, ভয়ে ভয়ে। স্বামী তার স্ত্রী তার স্বামীকে কোনো জটিল কোনো ফরমায়েশ করবে, কতটা বিনয়ে। বলেন না কতটা কি? স্বামী স্ত্রীকে বলবে ফ্রিজ নষ্ট হয়েছে তো কেমন কেমনি করে? হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা আপনি জিকির করুন। তুমি বলতে নিজের কাছে লজ্জা লাগে। আপনি জিকির করুন। ওয়াজকুর আপনি জিকির করুন। রব্বাকা আপনার রবের জিকির করুন। ফি নাফসিকা
কেমনে? তাদাররুআ, বিনয় বিনয়ে, ওয়াখিফাতান, ভয়ে ভয়ে, আশায় আশায়, ভয়ে ভয়ে, ভালোবাসায়, ভালোবাসায়, আশা, ভয়ে আপনি আপনার রবের জিকির করুন। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, বেশি আওয়াজ দিবেন না। আপনি জিহ্বা নাড়তে দেরি, আমি শুনতে দেরি হয় না। বেশি আওয়াজ দিবেন না, বলেন বেশি জোরে আওয়াজ দিবেন না। কেন বেশি দিতে হবে না? আপনি নাড়তে দেরি, আমি শুনতে দেরি হয় না। জোরে দিলে আপনার কষ্ট হবে, এজন্য বেশি জোরে দিবেন না। কি হয়? জোরে দিলে কি হবে? আপনার কষ্ট হবে, এজন্য বেশি জোরে দিবেন না। দুনাল ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, ধীরে ধীরে, আস্তে আস্তে, অনুচ্চ আওয়াজে, বিল গুদুওয়ি ওয়াল আসাল, বিশেষ করে সকাল সন্ধ্যায়। বিশেষ করে কি? বিশেষ করে সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি হয়ে যেও না। ওয়ালা তাকুন, তুমি হয়ে যেও না। কে কাকে বলেন? রব রাসূলকে বলেন তুমি হয়ে যেও না, খবরদার। আর কেউ আমাকে ভুলে গেলে যাক, তুমি ভুলে যেও না। ওয়ালা তাকুন, আর কেউ জিকির করলে করুক, না করলে নাই। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। বলেন তুমি গাফিল হয়ে যেও না। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। মিনাল্লাযীনা নাসুল্লাহ ওয়াল মুরাদু বিকাউলি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন এর দ্বারা উদ্দেশ্য কি? মিনাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, বলেন যারা আল্লাহকে, তুমি তাদের মতো হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি ভুলে যাও, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যা যা আছে আমি সব ভুলাইয়া দিব। তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয়গুলো আমি কি ভুলাইয়া দিব। তুমি যদি আমাকে ভুলে যাও, তোমার ইমানের কথা আমি ভুলাইয়া দিব, তোমার নামাজের কথা আমি ভুলাইয়া দিব। তুমি যদি আমাকে ভুলে যাও, তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না। কারণ মা তার ছেলেকে ভুলতে পারে না, মা তার মেয়েকে ভুলতে পারে না। মেয়ে তো শ্বশুর বাড়িতে গিয়ে হারিয়ে গেছে, লেকিন মা তার বিনিয়ে বিনিয়ে কাঁদে। মা খেতে বসে বসে কাঁদে, বলেন মা খেতে বসে বসে কি কাঁদে? বাস্তব না বাস্তব? মেয়ের কিন্তু কি নাই, খবর নাই। ছেলে বিদেশে, ছেলের কিন্তু খবর নাই, লেকিন মা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি ভুলে যেও না, তুমি গাফিল হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখন তোকে আত্মভোলা করে দিব, তোকে তখন তোর নিজেকে আমি ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য যারা আল্লাহকে ডাকে না, আল্লাহ এদের ধার ধারে না, তবে এদেরকে ভুলিয়ে দেয়। যারা নামাজ পড়ে না, আল্লাহ এদেরকে ভুলিয়ে দেয়। কি ভুলিয়ে দেয়? ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাদের জীবনের সমস্ত মাসলাহাত তাকে ভুলিয়ে দেয়। যেটা তার প্রয়োজন নাই এর পেছনে তাকে লাগিয়ে দেয়, যেটা তার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। কি ভাই, কি ভুলিয়ে দেয় বলেন? বাড়ির বাথরুমের মার্বেল কিনতে গিয়া উনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। এরকম মানুষ এদেশে আছে না? নাই। দরজা চয়েস করতে করতে নামাজ ভুলে গেছে, এরকম মানুষ আছে না? নাই। আরে বাথরুমের দরজা, কোন দরজা বলেন? বাথরুমের কমোড চয়েস করতে গেছে, নিজে আর বিবি দুজনে মিল্লা, নিজে আর বিবি কমোড চয়েস করতে গেছে। কি বাথরুমের কমোড চয়েস করতে গেছে দুজনে মিলে, এরকম মানুষ এদেশে নাই। আর যেতে যেতে নামাজ ছুটে গেছে 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, এরকম আছে না? না। আচ্ছা, কিসের জন্য সে কি চাচ্ছে?
কিসের লাইগা? আরে কমোডোর লাইগা বলেন না। হ্যাঁ, কমোডোর জন্য কি ছাড়ছে? এরকম মানুষ নাই আমি না। আচ্ছা, সে কমোডোর জন্য নামাজ ছাড়লো কেন? আল্লাহ তাকে, এবার আল্লাহ তাকে ভুলে দিল কেন? সে যে আল্লাহকে ভুলে গেছে, সে যে গাফেল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দেয় কি করে? তুমি আমাকে ভুলে যেও না, যদি তুমি ভুলে যাও আমি তোকে ভুলিয়ে দিব। আমি তোকে কি দিব? কিন্তু আমি তখনও তোকে ভুলবো না। আমি তখনও তোমাকে কি, কেন? আমি বানানেওয়ালা, ভুলি কিভাবে? আল্লাহ কি হয়? হ্যাঁ, এত আদর করে বানিয়েছেন, তিনি আমাকে ভুলবেন কিভাবে? এজন্য তিনি ভুলেন না। বলেন তিনি কি ভুলে? কে? বান্দা। আমি ভুলছে কে? আমি। ভুলছে কে? বলেন আমি। আচ্ছা, যখনই মোবাইলের ছবি দেখে তখনই আল্লাহ তার চোখ দুটো ফুটো করে দিতে পারতেন না? পারতেন কিনা বলেন? লেকিন দেন না কেন? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে বানিয়েছি, আমি তোকে ভালোবেসে তোর কলিজায় ঈমান দিয়েছি, আমি তোর অপেক্ষা করছি, তুই ফিরে আসবি অপেক্ষা করছি। বলেন না আমি কি? আমি তোমার কি আছি? আমি তোমার অপেক্ষা আছি, তুমি ফিরে আসবা। এবার মুসান্নিফ বলেন ইন্নাহু মুহরিমু খায়রাইদ দুনিয়া ওয়াল আখিরা, যে আল্লাহকে ভুলে গেল, যে গাফেল হয়ে গেল, সে দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই থেকে বঞ্চিত হয়ে গেল। যে আল্লাহকে ভুলে গেল, বলেন, সে দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই থেকে কি হয়ে গেল? ইন্নাহু মুহরিমু খায়রাইদ দুনিয়া ওয়াল আখিরা, সে বঞ্চিত হয়ে গেল, দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই থেকে সে বঞ্চিত হয়ে গেল। ওয়া উরিদু আম্মান কুল্লু সাআদাতি ওয়াল ফাওজি ফি যিকরিহি ওয়া উবুদিয়াতিহি, আর সে বঞ্চিত হয়ে গেল ওই সমস্ত মানুষের দলভুক্ত হওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল যাদের জন্য চির সফলতা লিখা আছে। যাদের জন্য চির সফলতা লিখে রেখেছি আমি, সে তাদের দল থেকে বঞ্চিত হয়ে গেল। সে তাদের দল থেকে কি হয়ে গেল? বলেন, যাদের জন্য আমি কুল্লু সাআদাতি ওয়াল ফাওজ, সমস্ত সফলতা যাদের জন্য আমি লিখে রেখেছি, তাদের নাম থেকে তাকে বঞ্চিত করে দিলাম। আর কি? ওয়া আকবালু আলা মান আলা কুল্লি শাকাওয়াতি আল খাইবাতি বিল ইস্তিগাল বিহি, আর পৃথিবীর যত বঞ্চনা আছে, পৃথিবীর যত লাঞ্ছনা আছে, দুনিয়া আখিরাতে যত বঞ্চিত আছে, দুনিয়া আখিরাতে যত বঞ্চনা আছে, যত গঞ্চনা আছে, দুনিয়া আখিরাতে যত বঞ্চনা আছে, সব তার ভাগ্যে লিখে দিলাম। নাউজুবিল্লাহ বলে না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই শব্দগুলো বোঝাবার জন্য আমি আপনাদের কাছে কিতাব খুলছি। ওয়াল গাফলাতু দাউন খাতীর, মুসান্নিফ বলেন গাফলাত হলো একটা মহা বিমারি। গাফলাত হলো কি? মহা বিমারি, মহা ক্যান্সার। বলেন গাফলাত হলো ক্যান্সার। বলেন যার হয় ক্যান্সার তার নাই কি নিস্তার? যে মোবাইলের গজবে পড়ে গেল সে কেমনে নিস্তার পাবে? হ্যাঁ, যে টেলিভিশনের গজবে পড়ে গেল সে কেমনে নিস্তার পাবে? হারাম নারীর গজবে পড়ে গেল সে কেমনে নিস্তার পাবে? ওয়াল গাফলাতু দাউন খাতীর, গাফলাত হলো একটা মহা বিমারি। ইদা তারাল ইনসান ওয়া তামাক্কানা মিনহু লাম ইস্তাগিল বিতাআতিল্লাহি ওয়া যিকরিহি ওয়া ইবাদাতিহি, বান্দাকে যখন গাফলতি পেয়ে বসে, বান্দা তখন নিজেই আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়। কি ভাই, কি পেয়ে বসে? বলেন। আচ্ছা, এই গাফলত আমাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ, এখানে কতজন গাফলতের রোগী আছে? বলেন কতজন গাফলতের রোগী? তো নিজেকে নিজে রোগী না বুঝলে চিকিৎসা হবে কেমনে? আগে তো রোগী বুঝা না, আগে তো রোগী কি? আচ্ছা, আমাদের জীবনী থেকে গাফলতের সাথে সময় চলে গেছে কত অংশ? হ্যাঁ, আচ্ছা কত ঘন্টা? আচ্ছা কত দিন? আচ্ছা কত মাস? আচ্ছা কত বছর? জিকিরের সাথে হয়েছে কয় বছর, আর গাফলতির সাথে হয়েছে কয় বছর? আমাদের নামাজ সেটাও তো গাফলতি। বলেন না বাস্তব না বাস্তব? আমাদের নামাজ সেটাও তো কি? বলেন। এই জন্য আকিমিস সালাতা লিযিকরি, তোমার নামাজ যেন হয় আমার জিকিরে। তোমার নামাজ যেন হয় কি?
এবার বলেন আমার নামাজ যেন হয়, তো আমার নামাজ যেন হয়, তোমার নামাজ যেন হয় আমার জিকিরে, তোমার জিকির যেন হয় আমার জিকিরে, তোমার তেলাওয়াত যেন হয় আমার জিকিরে, আমার জিকিরও যেন হয় আমার জিকিরে। কি বুঝাইতে চাইলাম বলেন? জিকির যেন হয়, বলেন জিকির যেন হয় জিকিরের সাথে। অর্থ কি? অর্থটা কি? জিকির যেন গাফলতের সাথে, জবানের জিকির যেন হৃদয়ের জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ বলেন। জবানের জিকির যেন কি? জবানের জিকির যেন হৃদয়ের জিকিরের সাথে হয়। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এটা যখন বলবা, যেমন আমি এখন বলেছি আল্লাহু আকবার, কিন্তু আমার জবান বলেছে, দিল বলেনি। তোমার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা যেন হয় আমার কিবরিয়ার সাথে। আল্লাহু আকবার যেন হয় আল্লাহু আকবারের সাথে। আল্লাহু আকবার যেন হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আকবার যেন হয় আমার আকবরিয়তের সাথে, তোমার আকবার যেন হয় আমার বড়ত্বের সাথে। সুবহানাল্লাহ। তোমার সুবহানাল্লাহ যেন হয় আমার তাকদীসের সাথে, তোমার সুবহানাল্লাহ যেন হয় আমার পবিত্রতার সাথে। তোমার জবান যখন বলে সুবহানাল্লাহ, তোমার দিল যেন বলে হ্যাঁ আমার মালিক মহাপবিত্র। তোমার সুবহানাল্লাহ যেন হয় আমার তাসবিহের সাথে, সুবহানাল্লাহ যেন হয় তাসবিহের সাথে, আলহামদুলিল্লাহ যেন হয় তাহমিদের সাথে। এটাকে বলছে আকিমিস সালাতা লিযিকরি, এটাকে বলেছে জিকির করো জিকিরের জন্য। সুবহানাল্লাহ। এটাকে বলেছে নামাজ পড়ো জিকিরের জন্য, এটাকে বলেছে নামাজ পড়ো জিকিরের জন্য, এটাকে বলেছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা। সুবহানাল্লাহ। এটাকে কি বলছেন? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, হৃদয়ে 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 শুধু ডাকো আমাকে। এটাকে বলছে হৃদয়ে রাখো আমাকে। এটাকে কি বলছে? এটাকে বলছে এই কলিজায় আমাকে রাখো। এটাকে বলছে তোমার শব্দ যেন হয় এভাবে, তোমার শব্দ যেন হয় হৃদয়ের সাথে। সুবহানাল্লাহ। শব্দ যেন হয় কিসের সাথে বলেন? তোমার শব্দ যেন হয় হৃদয়ের সাথে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তাহলে আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, শুহাদা, সালেহিন, সিদ্দিকিন, নবিয়িন, নবীদের রাস্তা দেখান, শুহাদাদের রাস্তা দেখান, সালেহিনদের রাস্তা দেখান, আর কি সিদ্দিকিনদের রাস্তা দেখান। এদের সারিতে আমার নামটা তুলে দেন। তর্জমা কি বলেন? এদের সারিতে, এদের সারিতে আমার নামটা তুলে দেন। আর যাদের উপরে আপনার গজব, ইহুদি জাতির উপরে আপনার গজব, ফাদাউ বিগদাবিন আলা গদব, ইহুদি জাতির উপরে আপনার গজব, ইহুদিদের আচরণের সাথে আমাকে মিলিয়ে দিও না, ইহুদিদের সাথে আমাকে মিশিয়ে দিও না। ওয়ালা দাল্লিন, আর পৃথিবীর যত গুমরা জাতি আছে কোনো গুমরা জাতির সাথে আমারে মিলিয়ে দিও না। আচ্ছা, এই তিন শব্দ আনআমতা আলাইহিম আর ওয়ালা মাগদুবে আলাইহিম আর দাল্লিন, এই তিন শব্দ যদি একবার জীবনে কবুল হয়ে যায় এই লোকটার নিশ্চিত ঠিকানা জান্নাত। কি? এই লোকটা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। একবারও তো জীবনে বুঝার চেষ্টা করলেন না যে সূরা ফাতিহাটা একটু বুঝি, একটু বুঝি লই। বলেন না কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা বুঝি নেই বিষয়টা। বিষয়টা কি একটু বুঝে নেই। এটা কি মাঝে মাঝে তাফসীরের কিতাব, একটা কিতাব সামনে রাখা মাঝে মাঝে কি একটু পড়া যায় না? মৌলবীরাই তো পড়ে না, আপনারা কোত্থেকে পড়বেন? মৌলবীরাই তো মোবাইলে ডুবে গেছে। কি আমি বলি, এক নাম্বার শুদ্ধ করার, দুই নাম্বার তরজমা বোঝা। এই দুইটা ছাড়া জীবনে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা আসবে না। কি বলছি? শুদ্ধ করা আর কি?
তো এটা যে আপনি শুদ্ধ করলেন না, তর্জমা বুঝলেন না, আপনার ঠিকানা কোথায় হবে? হ্যাঁ, সামনে কি অপেক্ষা করতেছে? কেন শুদ্ধ করলে না? এরপরে কেন বুঝলে না? বলেন শুদ্ধ করলে না, বলেন এরপরে বুঝলে না, এই কেনর উত্তর দেন। কথা কেন? হ্যাঁ, এই কেনর উত্তর ঠিক করেন। কবে শুদ্ধ করবেন? জবাব নেই। হ্যাঁ, এরপরে তরজমা বুঝবেন কবে? ওলামা একরাম বলেন। ও ছাত্র জীবন তো পড়ে আসছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাল্লিনদের মধ্যে আমাকে শুমার করে দিও না। মাগদুব যাদের উপরে আপনার গজব, এদের মধ্যে আমাকে শুমার করে দিও না। যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, এদের মধ্যে আমার নামটা তুলে দেন। এদের সাথে আমার হাসরের ফয়সালা করে দেন। এদেরকে যা দিয়েছেন তা আমাকেও দিয়ে দেন। নবীরা যে রাস্তায় চলেছেন সে রাস্তা আমাকে দেখিয়ে দেন। সিদ্দিকীন যে রাস্তায় চলে সিদ্দিকীন হয়েছেন সে রাস্তাটা আমাকে দেখিয়ে দেন। আউলিয়ায়ে মুকাররাবিন যে রাস্তায় চলে আউলিয়া হয়েছেন সে রাস্তাটা আমাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। কি বলেন, সূরা ফাতিহাটাকে কিছুটা বুঝে আসছে আজকে? হ্যাঁ, কদ্দুর বুঝে আসছে? সূরা ফাতিহা কি জিনিস? কি জিনিস সূরা ফাতিহা? হ্যাঁ, মান্নান স্যার বলে সূরা ফাতিহা প্রেমের চিঠি। শব্দটা সুন্দর হয়েছে, শব্দ চয়নটা কি হয়েছে বলেন? এই জন্যই তো রব এই সূরাটা প্রতিদিন 32 বার পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। কতবার? কিন্তু আমরা পড়ছি কেমনে? ময়নার্থতা। এবার দেখেন, আমি যখন প্রতিদিন নামাজ শেষ করি, প্রতিদিন 32তম রাকাতে গিয়া 32তম রাকাত কততম রাকাত? 32তম রাকাতে গিয়ে কা মানে কি? 32তম রাকাতে গিয়ে কার মহাসমারোহ। সুবহানাল্লাহ বলেন না। 32তম রাকাতে গিয়ে কা কি? কা বুঝে নাই? কিসের মহাসমারোহ? কা 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 ক জবর ক কার কা, কাব জবর কা, অর্থ কি? আবার বলেন, আরবি কি? দেখেন কতবার। দেখেন আমি পড়ি, আপনি একটু গণেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সাহায্য করেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কতবার? 14 বার। কতবার? 14 বার। কে কাকে কি বলেছে? আমি আমার রবকে 14 বার তুমি বলেছি। সুবহানাল্লাহ। কতবার? 14টা ওয়াদা আমি রবের সাথে করেছি প্রতিদিন। 14টা ওয়াদা রবের সাথে করেছি, 14 বার ওয়াদা। 14টা কতটা? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সাহায্য শুধু আপনার কাছে চাইবো, আর কারো কাছে না। ইন্না নাস্তাঈনুকা, শুধু তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারতেন আপনার কাছে সাহায্য চাই, কথাটা কেমনে বলতেন? হ্যাঁ, এটা যেভাবে বলতেন, এটাকে বলছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ
এটাকে বলছে তাদাররুআ। ইন্না নাস্তাঈনুকা, আমি না আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে মাপ চাই। তারপরে কি? ওয়া নুমিনু বিকা, আপনার সাথেই আপনার উপরে ঈমান আনি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ভরসা করি শুধুই আপনার উপরে। ওয়া নুথনি আলাইকাল খাইর, প্রশংসা করি শুধুই তোমার। তারপরে কি? ওয়া নাশকুরুকা, শুকর আদায় করি আমি তোমার। ওয়া নাশকুরুকা, শুকর আদায় করি আমি তোমার। ওয়ালা নাকফুরুকা, তোমার অকৃতজ্ঞ আমি হই না, তোমার কুফরি করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, পৃথিবীতে যতজন তোমার সাথে যুদ্ধ করে, যতজন তোমার নাফরমানি করে, আমি এদেরকে বন্ধু বানাবো না, এদেরকে ছেড়ে দিব। আল্লাহ, এদেরকে কি বানাবো না? কোনো ভান্ডারিকে বন্ধু বানাবো না, কোনো শিয়াকে বন্ধু বানাবো না, কোনো খারিজিকে বন্ধু বানাবো না, কোনো রাফেজিকে বন্ধু বানাবো না, কোনো আলে কোরআনকে বন্ধু বানাবো না, কোনো আলে হাদিসকে বন্ধু বানাবো না, কোনো বেদাতিকে বন্ধু বানাবো না। কি বলে? বলে কি? আচ্ছা, মুখে বলছি কি, করছি কি? বিসমিল্লাহ। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, কোনো বেনামাজির সাথে দোস্তি লাগাবো না, কোনো বেনামাজির সাথে দোস্তি লাগাবো না। বলেন না, ফেসবুকে তামাশা যে দেখে তাকে দোস্তি লাগাবো না। কি বলে? বলে কি? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যারা আপনার নাফরমানি করে এমন কাউকে বন্ধু বানাবো না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, এদেরকে ছেড়ে দিব। মান ইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। আজকে 32তম রাত্রে নামাজ, 32তম রাকাত পড়লাম, কালকে আবার শুরু করব 32 রাকাত। কি বলে কি? ইয়াকা না'বুদু, এবার বলে ওয়ালাকা নুসাল্লি, আজকে যেমন 32 রাকাত পড়লাম, কালকেও পড়ব 32 রাকাত। ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আল্লাহ ওয়া নাসজুদু, সেজদাটা আমি আপনারই করি। ওয়া নাসজুদু, তারপরে কি? ওয়া ইলাইকা নাসআ, ছুটি তো আপনার দিকে ছুটি, ছুটে আসি সুদূরপুরে। সুবহানাল্লাহ। ওয়া ইলাইকা নাসআ, ছুটি তোমার দিকেই ছুটি, মাজারের দিকে ছুটি না, ঈদে মিলাদুন নবীর দিকে ছুটি না, মিছিলে মিছিলে ছুটি না। কি বলে? ওয়া নাহফিদু ওয়া নারজু, আমি আমার কোরবানি আপনার জন্যই করি। ওয়া নারজু রাহমাতাকা, আপনার রহমতেই আশা করি। ওয়া নারজু রাহমাতাকা, আপনার রহমতেই আশা করি। ওয়া নাখশা আযাবাকা, আপনার আযাবকেই ভয় করি। ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার আযাব বিল কুফার মুলহিক, কাফেরদের সাথে লাগবেই লাগবে। আচ্ছা, কি কি বলছি বলেন তো? আচ্ছা, কি করলাম একটু কন তো? এটাকে বলছে ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা, জবানে যা যা বলবা দিলেও তা তা বলো। এটাকে বলছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটাকে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এটাকে বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যারা পড়ে না ওরাও গাফেল। আর আমরা যারা পড়ি, আমরা যে খুব জাকের, বিষয়টা এমন না, আমরাও পড়ি গাফলতির সাথে। কি বিষয়টা এমন কিনা বলেন? আমরাও পড়ি কিসের সাথে? গাফলতির সাথে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, রব্বুল আলামিন বলেন তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। অতএব তোমার আমাল যেন হয় খুশুয়ের সাথে, আমাল যেন হয় খুশুয়ের সাথে, আমাল যেন হয় এনাবতের সাথে, আমাল যেন হয় তমানিনীতের সাথে, আমাল যেন হয় খাশিয়তের সাথে, আমাল যেন হয় সিদ্কের সাথে, আমাল যেন হয় ইখলাসের সাথে, আমাল যেন হয় মুহাব্বতের সাথে, আমাল যেন হয় খাউফের সাথে, আমাল যেন হয় রাজার সাথে, আমাল যেন হয় ভালোবাসায়, আমাল যেন হয় রহমতের আশায়, আমাল যেন হয় আযাবের ভয়ে ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এটাও যেন হয় জিকিরের জন্য, তোমার
তোমার কালেমাটাও যেন হয় জিকিরের জন্য। জবানে যখন বলবা আমি দেখবো জবান নড়ে কিনা, দেখছি জবান নড়ে, এবার আমি দেখবো তোমার হৃদয়ে আমি আছি কিনা। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান, শুধু জবান নয় দিলের দিকে তাকান। দেখেন আপনার জবান নড়ে, দিল নড়ে কিনা। দেখেন জবান তো নড়ে, দিল নড়ে কিনা। জবানে যা বলছি দিলেও তা আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেন, একবার বলে আবার থামেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকান, দিলে আছে কিনা, দিলের দিকে তাকান, দিলে আছে কিনা। দিল আর জবানকে এক করেন, দিল আর জবানকে এক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। মায়ের পেটে আপনি ছাড়া কেউ ছিল না, কবরের পেটেও আপনি ছাড়া কেউ রবে না। একটু কল্পনা তো করেন, আমার বাবা কবরে কিভাবে শুয়ে আছেন, আমার মা কবরে কিভাবে একা পড়ে আছেন, আমার দাদা দাদি কবরে কিভাবে একা একা পড়ে আছে। আল্লাহ আল্লাহ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মৃত্যু কিভাবে হবে আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না। আমার মৃত্যু কোথায় হবে আপনি ছাড়া কেউ জানে না। আমার মৌত কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে আপনি ছাড়া কেউ জানে না।
আমার মৌত কিভাবে হবে আপনি ছাড়া কেউ জানে না রে মাওলা। আগুনে পুড়ে হবে না পানিতে ডুবে হবে আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার কালিমাকে একবার সিদ্দিক আকবরের সাথে মিলিয়ে দাও। একটাবার ফারুক আজমের সাথে মিলিয়ে দাও। আল্লাহ একটাবার হযরত ওসমানের সাথে মিলিয়ে দেন, একটাবার হযরত আলীর সাথে মিলিয়ে দেন। আল্লাহ হযরত ওসমান শাহাদাতের পূর্বে কালেমায়ে তয়্যিবা কিভাবে পড়ছিলেন, আল্লাহ হযরত আলী শাহাদাতের আগে কালেমায়ে তয়্যিবা কেমনে পড়ছিলেন, আল্লাহ হযরত বেলাল কালেমায়ে তয়্যিবা কেমনে পড়ছিলেন, আল্লাহ হযরত সুমাইয়া কালেমায়ে তয়্যিবা কেমনে পড়ছিলেন, আল্লাহ আমি কেমনে পড়ছি রে মাওলা। আল্লাহ কেমনে পড়লে আপনি খুশি। আল্লাহ কালেমার হাকিকত দিয়ে দেন মাওলা, কালেমার হাকিকত দিয়ে দেন, নামাজের হাকিকত দিয়ে দেন মাওলা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন লা إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله لا إله إلا الله في نفسك تضرعا وخيفا আল্লাহ যদি জীবনে একবার ডাকতে পারতাম, হ্যাঁ যদি জীবনে একবার সিদ্দিক আকবরের সাথে মিলাতে পারতাম, একবার যদি সাহাবাদের সাথে কালেমায়ে তয়্যিবাটাকে মিলিয়ে দিতে পারতাম রে মাওলা। আল্লাহ আমার কি হবে মাওলা, আমার কি হবে আল্লাহ, আমার কি হবে? سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله
সুবহানাল্লাহ 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 এমন ভাবে পড়ো যেন এই মুহূর্তে আমার দুরূদ শরীফ আমার রাসূলের রওজায় পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। আর রাসূল আমার দুরূদ শরীফের শব্দ দেখে দেখে আমার হৃদয় দেখে দেখে মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহ এমন ভাবে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম দিয়া। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহগুলো মনে করে করে, নিজের গুনাহগুলোর কথা মনে করে করে, আল্লাহ তাআলার আযাবের কথা মনে করে করে, আল্লাহ তাআলার আযাবের কথা মনে করে করে, নিজের গুনাহগুলোর কথা মনে করে করে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন কবে থেকে পড়বেন? বলেন কবে থেকে? তো না শিখলে পড়বো কিভাবে? না শিখলে পড়বো কেমনে? এটাকে বলছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক। এটাকে বলছে কি বলেন? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা। এটাকে বলছে জিকির এভাবে কর। জিকির কিভাবে করব? জিকির জিকিরের সাথে, বলেন তাদাররুয়ের সাথে, তাদাররু বিনয়ের সাথে, খিফাতান ভয়ে ভয়ে, রাজাআন আশা আশা, খাওফান ভয়ে ভয়ে করবো তো ইনশাআল্লাহ? কে কতক্ষণ করবেন নিয়ত করেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মূলত নির্ধারিত টাইম ঠিক করা মানে নির্ধারিত টাইমে রিহার্সাল করা, আর 24 ঘন্টা জিকিরের সাথে থাকা। 24 ঘন্টা জিকিরের সাথে থাকা। বলেন মোবাইলে থাকার টাইম নাই? বলেন না আমার মোবাইল থাকার টাইম নাই। কোন? আমি তো জিকিরের সাথে থাকবো, আমি মোবাইলের সাথে থাকার কি নাই? টাইম নেই। মোবাইলের সাথে থাকার কি নাই? আমরা মোবাইলে আর ইনশাআল্লাহ সময় দিব না। ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন যে এভাবে জিকিরের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাকে মোবাইলে থাকতে দিবে না ইনশাআল্লাহ।